আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা আজকে চলে যাচ্ছি মগলহাট স্থলবন্দরে। আমরা শুনলাম নাকি সেখানকার পানি অনেক বেড়ে গেছে, তাই আমরা সেখানে যাচ্ছি। এই হচ্ছে মগলহাট স্থলবন্দরের একদম ফার্স্ট লুক দেখা শেষ। আমরা এখন সেকেন্ড লুকে চলে যাব। আমরা চলে এসেছি সেকেন্ড লুকে। আমরা এখন বিজিবি ক্যাম্পের সাথের যে সুন্দর রাস্তাটি আছে সেই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা সামনে এগোনোর চেষ্টা করতেছি। আমরা কিছু দূর পর পর একটু করে ঘর দেখতে পেয়েছি, যে ঘরগুলো হচ্ছে বিজিবি ক্যাম্পেরা এখান থেকে দেখাশোনা করে সব কিছু ঠিকঠাক আছে কি না। আমরা এখন চলে এসেছি কাঁটাতারে বেড়া শেষ করে একদম বর্ডারের শেষ প্রান্ত। যেই নদী পের হলেই আমরা ভারতের সীমান্ত দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে সেই ভারতের সীমান্ত। এই নদীটা ইভেন যে নদীটা আছে, নদীটার পুরোপুরিটা বাংলাদেশের না, অর্ধেক বাংলাদেশের, বেশিরভাগই মনে হয় ইন্ডিয়ার, আমি যতটুকু জানি। আর আমরা এখানে আসতেই দেখতে পাচ্ছি বিজিবি ক্যাম্পটা অনেক সুন্দরভাবে সব কিছু গোছালো। এখানে আপনার নদীটা অনেক সুন্দরভাবে দেখতে পাবেন, যেটা আগানোর আর কোনো স্কোপ নাই, কারণ সামনেই ইন্ডিয়া আমরা জানি। দেখেন পানির এত বেশি পরিমাণ। আমরা কিছু দূর একটু পর পর স্পিড বোট দেখতে পাচ্ছি। এই স্পিডগুলো আপনার এখানে আসলে আপনি স্পিড বোটে ঘুরতে পাবেন। এখানে অনেক নৌকাও পাবেন আপনার, যেগুলোতে আপনার চড়ে এনজয় করতে পারবেন আনলিমিটেড, কোনো সমস্যা নেই। নৌকার মাঝি যে আঙ্কেলরা ছিলেন তারা আমাদেরকে দেখে আমাদের দর্শকের জন্য টাটা বা হাই দিল। আমরা অনেক খুশি তাদের অনুপ্রেরণায়। বুঝতে পারেন যারা কাপল আছেন তারা এই সৈয়ালার নৌকায় আপনারা ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই, আনলিমিটেডভাবে। আর এখানে স্পিড বোটগুলো অনেক সুন্দরভাবে সাজানো আছে, আপনারা চাইলেও পুরোপুরি ভাড়া নিতে পারবেন অথবা সিঙ্গেলে উঠতে পারবেন স্পিড বোটে। এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।